গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা অষ্টম শ্রেণীর গণিতের নতুন ক্লাস, আর নতুন ক্লাসে আমাদের পেজ নাম্বার 6 8-এর দাগে যে অঙ্কটা রয়েছে সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। এখন আমাদের হিসেব করতে হবে প্রথমে ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য কত সেটা হিসেব করতে হবে। তার সাথে হিসেব করতে হবে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে যদি 62 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে সেটা আমাদের গণনা করতে হবে। তো আমরা কিভাবে করব? আমরা মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব প্রথমে। ক্লাব ঘরের দৈর্ঘ্য কত বলা হয়েছে? ক্লাব ঘরের দৈর্ঘ্য বলা হয়েছে, দেখো 7.2 মিটার। 7.2 মিটার হচ্ছে ক্লাব ঘরের দৈর্ঘ্য। আর প্রস্থ কত বলা হয়েছে? প্রস্থ বলা হয়েছে তোমার 5.5 মিটার। তো দেখো মেঝের ক্ষেত্রফল যদি আমরা হিসেব করি তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থকে গুণ করতে হবে। দেখো একটা ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমাদের জানা থাকে তাহলেই কিন্তু আমরা মেঝের ক্ষেত্রফল জানতে পারি। এক্ষেত্রে আমাদের উচ্চতা কোনো প্রয়োজন নেই যখন আমরা মেঝের ক্ষেত্রফল হিসেব করব। তাই মেঝের ক্ষেত্রফল হিসেব করতে গেলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থর গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা বলবো ঘরের মেঝের ক্ষেত্রফল কত, যেটা আমাদের নির্ণয় করতে হবে। অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত? ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা সহজেই কিভাবে নির্ণয় করব? ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 7.2 ইন্টু 5.5 বর্গমিটার। ক্ষেত্রফল তো বর্গমিটার হবে, তোমরা সকলেই জানো। তো বর্গমিটার, এইভাবে কিন্তু আমরা মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। তো মেঝের ক্ষেত্রফল আমরা গুণটা করব। আমরা কাকে কাকে গুণ করব? 7.2 আর 5.5। তো গুণ করে ফেলো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 7 35, 1 36। তো নেক্সট 5 দিয়ে আবার করব। তো 5 দিয়ে একই নাম্বারকে গুণ করলে 360ই হবে। তো আমরা এখানে গুণ করলে পাবো 0693। আর এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, টোটাল দুটোর আগে দশমিক। অর্থাৎ মেঝের ক্ষেত্রফল যে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সেটা হবে 39.60 বর্গমিটার। আমরা আর একবার গুণটাকে চেক করে নেব। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 7 35, 1 36। তো আমরা এটাকে বসিয়ে নিয়েছি আবার 5 দিয়ে গুণ বলে 0693। আর এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, তাই টোটাল দুটোর আগে দশমিক। তাই মেঝের ক্ষেত্রফল হলো 39.60 বর্গমিটার। এখন এই মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে? 62 টাকা খরচ পড়ে প্রতি বর্গমিটারে। তাহলে এই বর্গমিটার জন্য কত খরচ পড়বে? তার জন্য কিন্তু 62 আমাদের গুণ করে নিতে হবে। তাই আমরা 62 গুণ করে নেব, অর্থাৎ লিখব মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে? 39.60 ইন্টু 62। অতএব মেঝেটি সিমেন্ট করতে, অতএব মেঝেটি সিমেন্ট করতে খরচ পড়বে কত? খরচ পড়বে 39.60 ইন্টু 62 টাকা। তো আমরা এটাকে 62 দিয়ে গুণ করে নেব। এবার 62 দিয়ে গুণ করে নিলে কত হচ্ছে? এখানে 0, 6 2 12 2, হাতে 1, 9 2 18, 19 9, হাতে 1, 3 দুগুণে 6 1 7। আর একবার দেখে নেব। 2 0 0, 6 2 12 2, হাতে 1, 9 দুগুণে 18, 19 9, হাতে 1, 3 2 6 1 7। আর এখানে হচ্ছে তোমার 6 0 0, 6 6 36, হাতে 3, 6 9 54, 54, আর 3 57, হাতে 5, 3 6 18, 18 5 23। তাহলে আমরা যদি যোগ করি 0 2 5, আবার এখানে 5, হাতে 1 4 2, কটার আগে দশমিক? দুটোর আগে দশমিক। অর্থাৎ খরচ পড়বে কত? তোমার হচ্ছে 2455.20 টাকা। মেঝে সিমেন্ট করতে ঠিক খরচ পড়বে 2455.20 টাকা। নেক্সট বিয়ের দাগে কি বলা হয়েছে? বলা হয়েছে দরজা এবং জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল হিসেব করতে বলা হয়েছে। তো 4 দেয়ালের ক্ষেত্রফল কিভাবে হিসেব করে? তো 4 দেয়ালের ক্ষেত্রফল হিসেব কিভাবে করতে হয় সেটা আগে তোমাদের বুঝে নিতে হবে। তো দেখো আমরা বলবো 4 দেয়ালের ক্ষেত্রফল যদি আমরা হিসেব করতে চাই, ধরো এই আয়তকার একটি ঘর যদি থাকে, ভালো করে বুঝবে 4 দেয়ালের ক্ষেত্রফল কিভাবে আমরা হিসেব করি। দেখো 4টে দেয়াল কোথায় কোথায়
আগে বুঝে নেবে। তো দেখো এখানে হচ্ছে যদি এইরকম আয়তক্ষেত্রকার একটা ঘর হয় তাহলে এটাকে বলি এর দৈর্ঘ্য, এটাকে বলি এর প্রস্থ, আর এটাকে বলি এর উচ্চতা। তো দেখো চারটে দেয়াল কোথায়, চারটে দেয়াল এইখানে সাইডে একটা, ঠিক এর উল্টো দিকে আরও একটা, দুটো, আর সামনে একটা, ব্যাকে একটা। তো দেখো এই যে সামনের দেয়ালটার ক্ষেত্রফল যদি আমরা হিসেব করি কি বলবো, আমরা বলবো দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হলো তোমার উচ্চতা, এটা উচ্চতা, এইটা উচ্চতা। তার মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা সামনের দেয়ালটা। আর সামনের দেয়ালের মতনই দেয়াল একটা পিছন দিকে রয়েছে, তাই এই রূপ দেয়াল হচ্ছে দুটো, তাই আমরা বলবো দুই দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা সামনে আর পিছনের দেয়াল। প্লাস এই পাশের দেয়ালটা, এটাকে আমরা বলবো প্রস্থ, আর এটাকে বলবো আমরা উচ্চতা। তার মানে এই দেয়ালটার ক্ষেত্রফল কত, প্রস্থ ইন্টু উচ্চতা। আর এই সাইডে যেমন একটা দেয়াল রয়েছে, ঠিক এই সাইডে আরও একটা দেয়াল রয়েছে, তাই এখানেও 2 গুণ হবে। এটাই হলো 4 দেয়ালের ক্ষেত্রফল। তার মানে আমরা বলবো 4 দেয়ালের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল যদি আমাকে হিসেব করতে হয়, বিয়ের দাগের অঙ্ক যেটা বলা হয়েছে, আমাকে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটাকে কেউ এইভাবেও লিখতে পারে, দুইটাকে কমন নিয়ে নিল, দুইটাকে কমন নিয়ে নিল, আর উচ্চতাটাকেও কমন নিয়ে নেওয়া হলো এখানে। তাহলে এখানে থাকলো কিন্তু তোমার দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো দুইটাকে কমন নিয়ে সামনে লেখা হয়েছে, উচ্চতাটাকে কমন নিয়ে শেষে লেখা হয়েছে, এখানে দৈর্ঘ্য, এখানে প্রস্থ। 4 দেয়ালের ক্ষেত্রফলের জন্য এই ফর্মুলা ইউজ করা হয়। আর যদি এই ফর্মুলা আমরা ইউজ করি, আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানা রয়েছে, তাহলে আমরা সহজেই কিন্তু 4 দেয়ালের ক্ষেত্রফল গণনা করে ফেলতে পারবো। তাই জন্য আমরা কি করব, 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা দেখো এখানে কি করেছি, 4 দেয়ালের ক্ষেত্রফলের জন্য আমরা দুইটাকে কমন নিয়ে নিয়েছি, এখানে উচ্চতাটাকে এখানে কমন নিয়ে নিয়েছি, আর এখানে পড়ে আছে কি বলো, দৈর্ঘ্য, এখানে পড়ে আছে প্রস্থ। 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা ঠিক এইভাবেও লিখে নিতে পারি। তো এইভাবে যখন লিখে নিতে পারলাম, তখন আমরা কি করব, আমরা এই ফর্মুলাতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান বসিয়ে নেব, আর বসিয়ে নিলেই কিন্তু তুমি 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবে। তো আমরা এক এক করে মান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় যে সমস্ত মান দেওয়া রয়েছে সেগুলোকে আমরা বসিয়ে নেব। দৈর্ঘ্যের জন্য বসাবো 7.2, প্রস্থর জন্য বসাবো 5.5, আর উচ্চতার জন্য বসাবো 4.2। আর এটা তো ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার বর্গমিটার। তো আমরা এখানে এইভাবে ঠিক ক্যালকুলেশন করে নেব। তো ক্যালকুলেশন করলে কি পাবো, 2, এখানে এটাকে যোগ করলে তোমার হচ্ছে 12.7 ইন্টু 4.2 বর্গমিটার। তাহলে 2 আর 12.7 গুণ করলে আমরা কত পাবো, 12.7কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 4, হাতে থাকে 1, 12 দুগুণে 24, 25, একটার আগে দশমিক বসবে, তাহলে এটা হবে 25.4, আর এখানে 4.2। তো 4.2, তার মানে আমরা 25.4কে আমরা 4.2 গুণ করব, গুণ করলে কত পাবো, 8, এখানে 5 দুগুণে 10 0, আর 2 দুগুণে 4, একে 5, আর এখানে 4 4 16, 6, 4 5 20, আর একে 21, হাতে 2, 4 দুগুণে 8, আর 10। তার মানে এটাকে ক্যালকুলেশন করব আমরা, এই গুণটাকে করব, গুণটা হয়তো তোমরা দেখতে পাওনি, গুণটা আমরা করব। তো গুণটা দেখে নাও। তো কী করলাম আমরা 25.4 এবং 4.2 গুণ করলাম, গুণ তো তোমরা করতেই পারবে। তো গুণটা করলে 8, 6, 6, 0, 1, কটার আগে দশমিক বসবে, এখানে একটার আগে, আর এখানে তোমার এখানে 4.2, এখানে একটার আগে, আর এখানে 4.2, এরা একটার আগে, টোটাল দুটোর আগে দশমিক বসবে, অর্থাৎ এটা হবে 106.68 বর্গমিটার। এটা হবে 4 দেয়ালের ক্ষেত্রফল। কিন্তু দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দরজা এবং জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল। আমরা যেটা হিসেব করেছি এই মুহূর্তে, সেটা কিন্তু দরজা জানালা সহ 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার আমরা দরজা জানালার জন্য আমরা কিছু বাদ দেব। আমরা এখানে যেটা হিসেবটা করে তোমাদের দেখিয়েছি, এটা কি, এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল তো বটেই, কিন্তু দরজা জানালা সহ। এখন দরজা জানালা যদি আমরা বাদ দিই, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত পাবো সেটা আমাদের হিসেব করে নিতে হবে। তো দেখো এখানে ঘরটিতে কটা দরজা রয়েছে, কটা জানালা রয়েছে, ঘরটিতে তোমরা দেখতেই পাচ্ছ, ঘরটিতে রয়েছে একটি দরজা এবং 2টি জানালা। তো সেই দরজার ক্ষেত্রফল কত, আমরা প্রথমে হিসেব করব দরজাটির ক্ষেত্রফল আমরা হিসেব করব। দরজাটির ক্ষেত্রফল কত, তোমরা
দেখতে পাচ্ছ দরজাটির ক্ষেত্রফল কত। আমরা কিভাবে হিসেব করব দরজাটির ক্ষেত্রফল? দরজাটির ক্ষেত্রফল তার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ফেলবো, এবং দরজাটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে কত দেওয়া রয়েছে? 3 মিটার লম্বা আর তার চওড়া হচ্ছে 1.8। তাহলে এত বর্গমিটার, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 3 × 8 = 54, 5.4 বর্গমিটার। এটা একটি দরজার ক্ষেত্রফল। আর কি রয়েছে? আর দুটি জানালা রয়েছে, দুটি জানালা যার লম্বা এবং চওড়া বলে দেয়া হয়েছে। এবার জানালা দুটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। জানালা দুটির ক্ষেত্রফল, জানালা দুটির ক্ষেত্রফল কত হবে? জানালা দুটির ক্ষেত্রফল আমরা গণনা করব। জানালা দুটির ক্ষেত্রফল আমরা হিসেব করব। জানালা দুটির ক্ষেত্রফল কত? তো দেখো, জানালার চওড়া কত? 2.25, আর তোমার জানালার লম্বা 2.25 এবং চওড়া হচ্ছে দেয়া আছে 1.8। এইরকম দুটি জানালা রয়েছে বলে একে ফার্দার আবার আমরা 2 দিয়ে গুণ করে নেব, বর্গমিটার। এটা হবে দুটি জানালার ক্ষেত্রফল। তো এই গুণটা আমাদের করে ফেলতে হবে। তো গুণটা করলে আমরা কত রেজাল্ট পাই সেটা দেখে নিতে হবে। তো গুণটা আমরা করব। আমরা কি করব? 2.25 তার সাথে কি গুণ করব? 1.8 গুণ করব। তো গুণ করো, 5 × 8 = 40, শূন্য হাতে 4, 8 × 2 = 16, 16 × 4 = 20, শূন্য হাতে 2, 8 × 2 = 16, 18। তো এইভাবে আমরা পরপর করে গুণ করব। তারপর আমরা 1 দিয়ে গুণ করে নেব। 1 দিয়ে গুণ করলে 5, 2, 2, তাহলে এখানে হচ্ছে 0, এখানে 5, এখানে 8 × 2 = 10, শূন্য হাতে থাকে 1, 3 × 1 = 4, আর এখানে দুটোর আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, অর্থাৎ তিনটের আগে দশমিক, তার মানে 4.050। এর সাথে আবার 2 গুণ করতে হবে, তাই 2 গুণ করলে আমরা কি পাচ্ছি? 0, 5 × 2 = 10, শূন্য হাতে থাকে 1, 2, 0, 0, 1, আর 4 × 2 = 8। তো 4 × 2 = 8, আমরা তিনটের আগেই দশমিক বসাবো, অর্থাৎ এটা হবে 8.1 বর্গমিটার। তো 8.1 বর্গমিটার। তাহলে দেখো, আমরা দরজার ক্ষেত্রফল পেয়েছি 5.4, দুটি জানালার ক্ষেত্রফল পেয়েছি কত? 8.1 বর্গমিটার। তার মানে এই দুটো যদি আমি যোগ করে এখান থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা আকাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দরজা এবং জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। দরজা, দরজা ও জানালা বাদে, জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল কিভাবে পাবো? তো দেখো, আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল হয়েছে 106.68। এখান থেকে আমাকে মাইনাস করতে হবে কি? এই দুটোর যোগফল, অর্থাৎ 5.4 আর 8.1, এই দুটোর যোগফল মাইনাস করতে হবে। তো আমরা এই দুটোকে যোগ করলে কত পাবো? 106.68, সেখান থেকে বিয়োগ করব এই দুটোর যোগফল, যোগ করলে হচ্ছে 5, আর এখানে তোমার 13.5। তো 13.5 আমরা বিয়োগ করে নেব কোথা থেকে? না, 106.68 থেকে আমি এদের যোগফলকে বিয়োগ করে নেব। এদের যোগফল হচ্ছে কত? না 13.5। তো 13.5 আমরা বিয়োগ করব। 13.5, এখানে দশমিক নিচে নিচে বসাবো, আর এই ফাঁকা ঘরে শূন্য বসিয়ে নেব। তাহলে 8, এখানে 1, আর এখানে তোমার হচ্ছে 3, এখানে 9, অর্থাৎ 93.18 বর্গমিটার। এখানে বর্গমিটার লিখো, এখানে আমরা লিখব কত? এখানে লিখব 93 তোমার কত? 18 বর্গমিটার। 93.18 বর্গমিটার হবে জানালা দরজা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল। তো এই প্রশ্নটি আমরা দেখে নেব। বিতে হলো সি এর দাগে কি বলা রয়েছে সেটা আমরা এখন দেখে নেব। দেখো, সি এর দাগে কি বলা হয়েছে? ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত? দেখো, ঘরের ভিতরের ছাদ, ঘরের ভিতরের ছাদ মানে সেই মেঝের ক্ষেত্রফলের সমান হবে। কারণ দেখো, এই যে আমরা ছবিটা এঁকেছিলাম, দেখো এইটা হচ্ছে মেঝে, মেঝে ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এটাই প্রস্থ, এটাই দৈর্ঘ্য, তাই ছাদের ক্ষেত্রফলও কী হবে? তোমার হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছাদের ক্ষেত্রফলও কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আমরা ছাদের ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, গুণ করলেই আমরা পেয়ে যাব ছাদের ক্ষেত্রফল। তাই আমরা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থর গুণ করে নেব এই ক্ষেত্রে। তাহলে আমরা বলবো ছাদের ক্ষেত্রফল। এক্ষেত্রে ছাদের ক্ষেত্রফল কী হবে? ছাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য
ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 7.2 আর প্রস্থ ছিল 5.5। এটাকে গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব ছাদের ক্ষেত্রফল। তো এই গুণ অলরেডি আমরা করেছি, তাই গুণ করে আমাদের যে রেজাল্ট এসেছিল সেই রেজাল্টটাই আমরা এখানে বসিয়ে নেব। তাই গুণ করলে আমরা যে রেজাল্ট পেয়েছি আমরা 39.60 বর্গমিটার, এটা হবে ছাদের ক্ষেত্রফল। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে ডিয়ের দাগে, কি বলছে? প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা জানালা বাদ দিয়ে ঘরের ভিতরের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে মোট কত খরচ পড়বে? তাহলে দেখো 4 দেয়াল এবং ছাদ চুনকাম করা হবে, তাহলে 4 দেয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল সেটা আগে আমাদের লিখে নিতে হবে। দেখো আমরা আগেই ক্যালকুলেট করেছি দরজা জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল 93.11 বর্গমিটার। আর আমরা এইসবে হিসেব করেছি ছাদের ক্ষেত্রফল কত। ছাদের ক্ষেত্রফল আমরা এইসবে হিসেব করেছি কত? 39.60 বর্গমিটার। তো এটাকে আমরা আগে যোগ করে ফেলবো। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে এখানে 8, এখানে 7, আর এখানে 9 আর 3 12, 2 হাতে 1, আর হচ্ছে তোমার এখানে 9 3 12, আবার 12 আর হাতে 1 মানে হচ্ছে 132.78 বর্গমিটার। তো এই 132.78 বর্গমিটার আমরা চুনকাম করব, এবং যেখানে প্রতি বর্গমিটারের জন্য 12 টাকা খরচ পড়বে, তাহলে চুনকাম করতে অর্থাৎ সাদা রং করতে কত খরচ পড়বে? আমরা এর সাথে কিন্তু 12 গুণ করলেই আমাদের আনসার পেয়ে যাব। অতএব আমরা লিখব দরজা জানালা বাদে 4 দেয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ পড়বে, সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো দরজা জানলা বাদে আর দরজা জানলা বাদ এবং ছাদ চুনকাম করতে খরচ পড়বে, তার ক্ষেত্রফল তো হয়েছে 132.78 বর্গমিটার, তার সাথে 12 গুণ করব, কারণ 1 বর্গমিটারের জন্য খরচ হচ্ছে 12 টাকা। তার জন্য আমরা কি করব? 132.78 এর সাথে 12 গুণ করো। তাই 12 গুণ করলে কত পাচ্ছি আমরা? দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14, 1 15, 5 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, আর এখানে 13 দুগুণে 26। এবার 1 দিয়ে গুণ করলে 8, 7, 2, 3, 1। তো দেখো এখানে হিসেব করলে হচ্ছে 6, 8 5 13, 3 হাতে থাকে 1, 1 6 আর সাথে হচ্ছে তোমার আবার 13, 13 3 হাতে 1, এখানে হচ্ছে তোমার 8 আর 9, এখানে 5 আর এখানে 1, দুটোর আগে দশমিক বসবে, অর্থাৎ খরচ পড়বে কত? 1593.36 টাকা। তো এই টাকা খরচ পড়বে। তোমরা আশা করবো অঙ্কটা বুঝতে পারলে। অঙ্কটা বেশ বড় অঙ্ক। এই একটার অঙ্করই 4টে ভাগ ছিল, 4টে ভাগ আমরা করলাম। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল, এবং এখান থেকে অঙ্ক শিখে পরীক্ষায় ভালো ফল করো, এই আশা নিয়ে আজকের পর্ব শেষ করলাম। ধন্যবাদ।